শ্রদ্ধেয় মাননীয় সমর মুখার্জি মহাশয়, মঞ্চে উপস্থিত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক মাননীয় রহিম বক্সি মহাশয়, উপস্থিত মালদা জেলা পরিষদ সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা সাগরিকা দি, আছেন উপস্থিত আমাদের কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি মংলুদা, আমাদের রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অজয় সিনহা মহাশয়, যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে যিনি ছিলেন এবং এখানে উপস্থিত যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন, এখানে বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা এখানে রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, সকলকেই আমার নমস্কার প্রণাম সালাম জানিয়ে আজকের এই সম্মেলনে দু একটা কথা বলার চেষ্টা করছি। বিগত দিনে আপনারা হয়তো আমাকে দেখেছিলেন, আপনাদের এলাকায় যখন বন্যা হয়েছিল আমরা প্রত্যেক দিন সকালবেলা এখানে আসতাম এবং রাত্রেবেলা এখান থেকে বাড়ি ফিরতাম। সেই লড়াই সংগ্রাম করে আজকে এত বড় একটা মঞ্চে আপনাদের সামনে দু একটা কথা বলার দল সেই সুযোগটা দিয়েছে। আজকে ব্লক ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের ব্লকের সাংগঠনিক যে সমস্ত খামতি নানা রকম দিকগুলোকে আমরা তুলে ধরি, সেটাই আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা ধৈর্য সহকারে আমাদের নানা রকম কাজ সত্ত্বেও আমরা কিন্তু এখানে মঞ্চে কিন্তু বসে আমরা আপনাদের বক্তব্যগুলো কিন্তু আমরা শুনছিলাম। বিভিন্ন অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেস দক্ষতার সাথে নির্বাচনগুলোতে কাজ করে দলকে ভালো ফলাফল দিয়েছে, কিন্তু অন্যদিকেও আমরা শুনতে পেলাম বিভিন্ন অঞ্চলগুলোতে যুব তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে ছিলেন তারা ইনঅ্যাক্টিভ হয়ে অঞ্চলে বসেছিলেন। আজকে এই সম্মেলনে আপনাদের এটাই বলতে চাইছি, আপনারা যদি কেউ ভাবেন যে আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জি, এই সমস্ত নেতৃত্বদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কিন্তু দলের যদি সময় না দিতে পারে আমরা কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে দায়িত্বে আনতে পারবো না। আজকে অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছে, বুথের যারা দায়িত্বে রয়েছে, তারা হয়তো এই ব্যথাটা বুঝতে পারবে যে তো হাতে ধরতে হবে এবং সেই জায়গাতে প্রতিবাদ করতে হবে। লাগাতার কিন্তু মালদা জেলায় বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এলাকায় তৃণমূল করছে, কিন্তু দেখবেন মালদাতে গিয়ে তৃণমূল নেতাদের সাথে ঘুরছে, ব্লকে ঘুরছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে। এই জায়গাটাতে প্রতিবাদ করতে হবে। আমাদের সংগঠনে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে গলা ফাটিয়ে প্রতি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, ওনারা বলবে খুব শীঘ্রই যারা এখানে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছে তাদের সকলকে নিয়ে বসে এলাকার বিধায়ক এবং আমাদের দলের চেয়ারম্যান তাদেরকে নিয়ে বসে আলোচনা করে আমরা যাতে এখানে যুব তৃণমূল কংগ্রেসটাকে শক্ত হাত শক্ত করতে পারি, সেটার জন্য সব রকমভাবে আমরা চেষ্টা রাখব। এবং যারা ভালো কাজ করেছেন যারা থাকবেন, যাদের আর সময় দিতে পারেনি তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাপোর্টার হন, কিন্তু দলের দায়িত্বে আসিয়েন না। আমাদের দলের প্রচুর কাজ, অনেক লড়াই, অনেক সংগ্রাম,
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এখনো 18 ঘন্টা কাজ সময় করে আমাদের খেটে চলেছেন। আমরা যদি দলের দায়িত্ব নিয়ে যদি নিজের দায়িত্ব পালন না করতে পারি তাহলে দায়িত্বে আসতে হবে না। আমরা সাগরিকা দিয়ে অনেক কিছু বললেন, অনেক পজিটিভ কথাগুলোই বললেন, আমি আর সেই জিনিসগুলোকে আমি আর তুলে ধরতে চাই না। খুব তাড়াতাড়ি আমরা অঞ্চলে অঞ্চলে সংগঠনগুলোকে শক্ত করব, এইটুকুটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।